হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা চলে আসলাম ঢাকা রয়্যাল ক্লাব লিমিটেড এর পিকনিকে। তো আমার মেজো ভাসুর একসময় এখানকার প্রেসিডেন্ট ছিলেন, আর এখন তো মানে প্রেসিডেন্ট নাই, বাট সব কিছুর দায়িত্বে সে আছে। তো সবাই ফ্যামিলি সবাই গেছি, এই যে আমরা ভোরে গেছি, আমার মেয়েরা যেমন আগের দিনে গেছে। আর এখানে এসে গাজীপুরের রিসোর্টে যখন আমরা যাই ঢুকি, এত ফুল। আর এটা হলো মাঠ ছিল, সবুজ অসাধারণ। সকাল সকাল একদম চলে গেছিলাম। আর যাওয়ার পরে আগে সকালের নাস্তা করার জন্য বসে গেলাম সবাই মিলে। এই যে মেজো ভাসুরের ফ্যামিলি, আমরা এবং ছোটো যা সবাই মিলে আমরা বসে নাস্তা টাস্তা করে আবার ভাবলাম একটু ফুল যেহেতু দেখি, একটু চারি সাইড ফুল টুল একটু দেখি। তো এই তো ভাবিকে বললাম হাই, এই তো ভাবি হাই দিয়ে দিল। ভাবি বলতেছে ভিডিও শুরু, আমি বলে হ্যাঁ শুরু হয়ে গেছে। তো এত ফুল, আসলে ফুল দেখেই জীবনটা শান্তি হয়ে গেছে। রিসোর্টটা চারি সাইডে ফুল আর ফুল, খুব ভালো লাগছে। আর এই জায়গাটায় ওই যে ইন্ডিয়ার যেমন একটা কী জানি মুভি ছিল মাধুরী দীক্ষিতের, তো ওই জায়গায় একটা নাচের জায়গা ছিল না, গোল। তা আমি ওটা নিয়েই বলতেছি এই জায়গাটা ওইরকম দেখতে লাগতেছে। আমরা সবাই মজা করতেছিলাম, সবাই মিলে একটু ভিডিও করতেছি, ছবি তুলতেছি। এই যে আমার ছোটো মামুনি, ও ভিডিও করতেছে, এই তো বড়টা। তো ওই জন্য ভাবি হেঁটে আসতেছে। আর এই লাল ফুলটা দেখতে আরও বেশি ভালো লাগলো। তো ফুল দেখতে দেখতে আসলে সময়টা অনেকটা পার হয়ে গেল। তো আমরা ফ্যামিলির সবাই একসঙ্গে যখন থাকি তখন অনেক মজা করি, অনেক কথা, কিন্তু দেখা যাচ্ছে সময়ও চলে যায়। এখানে অনেক ক্যাকটাস, বিভিন্ন জাতের বিভিন্ন রকমের ফুলের গাছ, খুবই ভালো লাগছে। আসলে সবাই মিলে সময়টা কিভাবে যে পার হয়ে গেছে বলা যাবে না, অস্বাভাবিক ভালো লাগছে। আর আমরা শুধু ফুল দেখতেছিলাম, কোনটা কি ফুল। ক্যাকটাস ফুলের এই যে সুন্দর অরেঞ্জ কালারের ফুল ফুটছে, এটাও ভালো লাগতেছে। আমি আবার হিয়াকে দেখাচ্ছিলাম যে ইয়া দেখো ফুল ফুটছে ক্যাকটাসে, আর বিভিন্ন জাতের। আর এই ফুলগুলো দেখতে মনে হইতেছিল গাছগুলো সারি সারিভাবে লাগানো, মনে হচ্ছিল স্ট্রবেরি গাছ লাগানো আছে। আমি ডেকে ওদেরকে বলতেছি দেখো স্ট্রবেরি গাছ লাগিয়ে রাখছে মনে হচ্ছে। আর এই যে এখানে একটা মানে ইয়ে ছিল মৌমাছি, আমি ওটার ভিডিও আগেই ছেড়েছি, খুব সুন্দর। মানে যেই দিকে তাকাবেন সত্যি কথা বলতে ফুলের সমারোহ, একদম ফুলের বাগিচার মধ্যে দিয়ে যেমন হেঁটে যাওয়া সেই অবস্থা। রাত্রে লাইটিংয়ে এগুলো দেখতে আরও ভালো লাগছে। সত্যি কথা বলতে খুবই সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। আর এই রিসোর্টের মালিকের আসলে বলতেই হবে, উনি খুব শৌখিন মানুষ যে এত সুন্দরভাবে বাগানটা করছে। ওই তো বললাম লাল ফুলটা, তো লাল ফুলটা অসাধারণ লাগতেছিল দেখতে, বাট সময় হয়ে ওঠে নাই ছবি তোলা। তারপরে আমরা সব চলে গেলাম ও আরেক সাইডে। এই তো বড়ের গাছ থেকে শুরু করে সব কিছু আছে। তারপরে আমরা এই যে হরিণ দেখতে চলে আসছি, পশু পাখিগুলা। এখানে একটা মুরগি, লাল মুরগি, লেজটা এত বড় আর এত সুন্দর, এইটাও খালি চোখে না দেখলে বোঝা যাবে না যে এটা কতটা সুন্দর। তারপরে আবার ময়ূরের সাইডে আসলাম, ময়ূরগুলাও মানে ওইখানে আছে। এই যে ম্যাকাও পাখি, আমার তো খুব পছন্দের জিনিস পাখি। তারপরে এখানে সাদা ময়ূরটাও আছে। সত্যি কথা বলতে আমার পাখিটা একটা উইক পয়েন্ট, আমার খুবই ভালো লাগে পাখি। তো এই তো ময়ূরটা আমাদেরকে দেখেই মনে হয় সত্যি কথা বলতে ও পাখনাটা মেলাইছে। এখানে উট পাখি আছে, এমন কিছু না থাকা না এই রিসোর্টটাতে। খুবই ভালো লাগছে, আমরা সবাই ফ্যামিলি সবাই একসঙ্গে দেখছি, ঘুরছি। আবার এই লোকটা আবার পাতা খাওয়াচ্ছিল, লাউ পাতা, কিন্তু কেউ খাবে না, পরে হাত থেকে নিয়ে ফেলে দেয়,
খাবে না বলে, এই তো। কিন্তু আমরা মজা করতেছিলাম সেটা নিয়ে। আর রিসোর্টের এই সাইডটা ডিজাইনটা অনেক সুন্দর, তো বলতেছি হিয়া দেখে নাও ভালো করে। শাপলা ফুলটা শুদ্ধ আছে, কি নাই। আমরা এগুলা দেখছি আর ভিডিও করছি। পরে আমার হাজব্যান্ড আমাদের জন্য একটু বোর কয়েকটা নিয়ে আসছে। তারপরে আমরা চলে আসলাম খাওয়ার এই সাইডে। এসে দেখি বাচ্চারা আইসক্রিম নিয়ে আসছে, বলতেছে আইসক্রিম খাও। আমরা আবার আইসক্রিম নিয়ে মজা করে খাইলাম, আইসক্রিমটাও মজা ছিল। তারপরে দুপুরে লাঞ্চের টাইম, তো খাবার নিয়ে এসে আমরা সবাই একসঙ্গে বসে পড়ছি খাওয়ার জন্য। আর বাচ্চারা কোক পছন্দ এত, তো ওরা তো ফার্স্টে পানির বদলে কোকটাই খায়। আমাদের ফ্যামিলি বাচ্চাগুলো সবচেয়ে পছন্দ ওদের কোক। তো খাওয়া দাওয়া শেষ করে আবারও চলে আসছে আইসক্রিম বারটাতে আইসক্রিম খাওয়ার জন্য। ওই যে আমার মেয়ে ছেলে সবগুলা লাইন ধরছে, ভাই বোন সবগুলা মিলে। তারপরে এখানে দেখা ছিল সব প্রেসিডেন্ট যারা যারা ছিল। আমার মেজো ভাসুর ছিল, ওই যে মাঝখানে পার্পেল কালারের গেঞ্জি পরা, ওটা আমার মেজো ভাসুর। ওনাকেও একসঙ্গে সবগুলা উঠছে। আর আমরা সাইডে এসে বসছি মাঠটাতে। তো ওদেরকে সান্ত্বনা পুরস্কার বাচ্চাদেরকে দিবে বলে ওদের নামে আবার গিফট নিয়ে আসছে, খুব সুন্দর ফ্লাক্স। তারপরে এই সাইডে মিউজিক হচ্ছিল। ওই যে বাচ্চাটা একদম সে ক্লান্ত হয়ে গেছে, ঘুমাইয়ে যাচ্ছে। পরে আমরা হাউজি খেলবো বলে আমরা বসে পড়ছি সবাই মিলে। জাস্ট মজা, পাই আর না পাই মজা, এইটাই মজা। এই যে নিয়ে পেজ নিয়ে বসে গেছি আমরা সবাই যে খেলি, কিন্তু বাট আমরা কেউ পাই নাই, কিন্তু মজা করি আমরা। তারপরে রাত্রের এই যে সিনসিনারিটা বললাম যে অনেক লাইট, অনেক সুন্দর লাগছে। অনেকক্ষণ বসেছিলাম ওই জায়গাটায়, পাশে মিউজিক হচ্ছিল। তো আমরা সবাই এই লাইটের এই জায়গায় ওই সবুজ ঘাসের মতন করে রাখছে, এখানে আমরা সবাই অনেকক্ষণ বসে থেকে আড্ডা দিলাম, বসে থাকলাম। তারপরে আমাদের সেই সময় চলে আসলো, হইল লটারি ড্র। এই যে পুরস্কার হাতে নিয়ে সবগুলো অনেক মজা করতেছে। আমি তো কল্পনাও করি নাই যে আমাদের ফার্স্ট প্রাইজটা আমরা পাবো। মানে পুরো শকড ছিলাম যে এটা কল্পনাও করা যায় না আমি পাবো। তো পরে এই যে মেজো ভাসুর, তারপরে মেজো যা, আমরা সবাই একসঙ্গে যে রিসিভ করি, যে চলো একসাথে যে আমরা সবাই রিসিভ করি ফার্স্ট পুরস্কার। এটাও একটা ভাগ্যের ব্যাপার আসলে। আর আমি তো সবসময় বলেই থাকি যে আমার ভাগ্যটা কখনোই ভালো হয় না, কারণ যে লটারি টটারি এগুলো আমার ভাগ্যে হয় না। বাট এবার ফার্স্ট টাইম যে ফার্স্ট পুরস্কারটা আর মোবাইলটা আমরা পেয়েছি। তারপরে সবাই মিলে আমরা একটু ফটোশ্যুট করলাম, ফ্যামিলি সবাই, যে ভাবলাম যে আসো সবাই মিলে ফটোশ্যুট করি। 3 বাচ্চারা আর আমার ছোটো যে দেবর, ওরা কক্সবাজারের ট্যুরে পাইছে। সবাই মিলেই আমরা একটু ফটোশ্যুট করলাম। মেজো ভাইয়াকে ডাকতেছিল আমার হাজব্যান্ড যে আসেন একসাথে ছবি তুলি। তো অনেক ভালো লাগছে, অনেক মজা পাইছি, অনেক এনজয় করছি। এই তো আমার মেজো ভাসুর, এই তো মেজো ভাসুরের 2 মেয়ে, আমরা এই পাশে আমরা ছোট জায়ের বাচ্চা একটা। তো আমরা সবাই মিলে একটু ফটোশ্যুটও করে নিলাম। আসলে এটাই আনন্দ, ফ্যামিলির সঙ্গে যখন একসঙ্গে কোথাও যাই, কোথাও যে এরকম একটা লটারি ড্র হয়, সেখানে যে একটা মোমেন্ট অসাধারণ। আমরা তো আসলে যাই, ভালোই লাগে। তারপরে সবাই ধরলো চলো আমাদেরকে কফি খাওয়াও, তোমরা যখন ফার্স্ট পুরস্কার পাইছো। তো গেলাম, খাওয়াইলাম, কফি খেয়ে রুমে চলে আসলাম। তারপর বাসায় আমরা কল্পনাও করি নাই, এই তো ফার্স্ট পুরস্কার। আর একটা পেয়েছি মোবাইল। আর বাচ্চারা সান্ত্বনা পুরস্কার পাইছে, 2 ভাই চকলেট, ভাই বোনে 2 পানির পট, পানির পটটাও অনেক সুন্দর দেখায়। আর ফার্স্ট পুরস্কার চেন আছে, চেনটা কালেক্ট করতে হবে। তো ঢাকা রয়্যাল ক্লাব লিমিটেড থেকে, আলহামদুলিল্লাহ। আমি তো শকড পুরোপুরি, আসলে আমাদের কপালে যে হবে এটাও ভাবি নাই। আলহামদুলিল্লাহ পেয়ে গেছি, অনেক ভালো লাগছে।
পুরস্কার পেয়ে তো চিল্লাচিল্লি লাফালাফি, এইটা অবস্থা। আমরা বাসায় চলে আসছি, এখন বাজে 1টা রাতের, অলরেডি 1টা বেজে গেছে। আলহামদুলিল্লাহ আমরা বাসায় পৌঁছে গেছি। তো ভাবলাম এইটুকু একটু ভিডিও করি, আর চেন নিয়ে আসার পর অবশ্যই দেখাবো নি। বলেছিলাম যে চেনটা যখন কালেক্ট করব ফার্স্ট পুরস্কার আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আসলে চেন কালেক্ট করছি, নিয়েও চলে আসছি। আর আমার মেজো ভাসুর আমাদেরকে ইনভাইট করে নিয়ে গেছে, সেই জন্য তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তাদের জন্যই আসলে আমাদের এই গিফটটা পাওয়া। তো সবাই তাদের জন্য দোয়া করবেন, তারা সুস্থ থাক, ভালো থাক, আর আগামীতেও যেন আমরা এরকম গিফট পাই সেই দোয়াও করবেন। আর গিফট পাওয়ার থেকে আনন্দটাই আর অনেক বেশি, আমরা অনেক এনজয় করছি, অনেক মানে লাফালাফি চিল্লাচিল্লি করছি, অনেক মজা পাইছি। তো এই অবস্থা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।